সরকার পরিবর্তনের প্রায় 10 মাস পর মমতাজ গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, এতদিন তিনি কোথায় ছিলেন, কিভাবে আত্মগোপনে ছিলেন এই সাবেক সংসদ সদস্য। এ বিষয়ে বিস্ময়কর তথ্য দিয়েছেন মমতাজের আপন ভাই এবারত হোসেন ও তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান। ভাই এবারত গণমাধ্যমকে জানান, 5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিংগাইরের চর দুর্গাপুর এলাকায় তার বাড়িতেই ছিলেন মমতাজ। এই 3 মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। তিনি জানান, আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতো না যে শিল্পী আপা এখানে আছেন। তিনি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন, কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমেই যোগাযোগ করতেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বাড়ির চারপাশ ছিল সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং কোনো আগন্তুক এলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশ আয়েসেই সময় কাটান মমতাজ। ভাই এবারত হোসেন আরও জানান, মমতাজের ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে তার নামে ধানমন্ডিতে একটি বাসা ভাড়া নেওয়া হয়। এরপর এক মধ্যরাতে বোরকা পরে গ্রামের বাড়ি থেকে বের হয়ে আগে কালো গ্লাসের একটি মাইক্রোবাসে করে সরাসরি ঢাকায় চলে যান মমতাজ। এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে তার তৃতীয় স্বামী ডক্টর এস এম মঈন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে 3 বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগই নেই। তিনি বলেন, কিছুদিন মমতাজ তার দ্বিতীয় স্বামী রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসাতেও ছিলেন, তবে রমজানের আত্মীয় সানোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করেছেন। ডক্টর মঈন আরও জানান, মমতাজের নামে মহাখালী ডিওএইচএস একটি 5 তলা বাড়ি রয়েছে, যা এখন তার পিএস জুয়েলের দখলে। তবে জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, তিনি মাত্র 2 মাস আগে যোগ দিয়েছেন এবং মমতাজের আত্মগোপন নিয়ে তিনি কিছুই জানেন